হে ঘর আজ তোমাদের জন্য। যাও শাহিন, আমি 2:30-এ তোমাকে নিতে আসবো। কি হলো? কয়দি কই? কি হলো? কথা বলছো না কেন? ও পালিয়ে গেছে। পালিয়ে গেছে মানে? স্যার স্যার, এই দেখুন কয়দি পালিয়ে গেছে। কি পালালো কি করে? আমি ওকে পালাতে সাহায্য করেছি। কিন্তু কিভাবে? স্যার, এইগুলো আমি বাড়ি থেকে নিয়ে এসেছি। কিন্তু এসব কাজ তুমি কেন করলে? স্যার, আমি চাই না একটা নির্দোষ মানুষের ফাঁসি হোক। নির্দোষ মানে? আজিজকে শাহিন খুন করেন, খুন করেছি আমি। দরকার হলে আমাকে ফাঁসি দেন। তার মানে? তাহলে শুনুন স্যার, কি রে, তোর আসতে এত দেরি হলো কেন? তুই জানিস নি তোকে এক মুহূর্ত না দেখলে আমি থাকতে পারিনি। কালকে তো আমি কলকাতায় চলে যাচ্ছি, তখন কি করে থাকবি? কলকাতা যাচ্ছি মানে? আমার খালাতো ভাই একটা কাজ ঠিক করেছে, আচ্ছা 20,000 টাকা বেতন। না, তোকে আমি যেতে দেবো না। তোকে ছাড়া আমি থাকতে পারবো না। থাকতে তো আমিও পারবো না, কিন্তু কিছু করার নেই। জানিস মা পরের বাড়িতে কাজ করে কোন রকম সংসার চালায়। মা আমাদের জন্য আর কত কষ্ট করবে বল। তাই আমি ঠিক করেছি কাজটা যদি করতে পারি অন্তত অভাবটা তো মিটবে। যদি তাই যাস তাহলে আমিও তোর সঙ্গে যাবো। দরকার হলে ওখানে আমি কোনো একটা কাজ করব, অন্তত তোকে দেখতে তো পাবো। তাহলে তো ভালোই হয়, তাই চ। মা তুমি কাঁদছো কেন বলো তো? আমি কি সারা জীবনের জন্য চলে যাচ্ছি নাকি? 2-3 মাসের মধ্যেই তো চলে আসবো, আর প্রায়ই তোমার খবর নেব। তুমি কোনো টেনশন করো না। শাহিন, তুই একটু সালমাকে দেখিস। তুই যদি ওর সাথে না যেতিস আমি ওকে ছাড়তামই না। চাচিমা, আপনি কোনো চিন্তা করবেন না। আমি সালমাকে একা ছাড়বই না। আমাদের জন্য দোয়া করবেন। আসছি। দাদা, এই ঠিকানাটা একটু বলবেন? ও, এই তো ধর্মতলা ডান সাইডে গিয়ে 357 নম্বর বিল্ডিং। থ্যাংক ইউ দাদা। তোর খুব কষ্ট হয়েছে, দে ব্যাগটা আমাকে দে। না না, আমি পারবো। তাই বললে হয়? দে তো।